আসসালামু আলাইকুম। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ আছেন, বিশেষ করে এই যে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান জনাব এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা কি আসলে খুবই চিন্তিত? এটা আমার মনে হয়। কেননা এই যে অন্তর্বর্তীকালীন সরকার নামক যে সরকার গঠিত হয়েছে, এটা আমাদের সংবিধানে কোথাও নাই। তারা যে রেফারেন্স দিছে, ওই রেফারেন্সটা যেই আদালতের রেফারেন্স দিছে, ওই আদালতের রেফারেন্সটাও আসলে মানে তাদের নিজেদের বানানো মনে হচ্ছে। কেননা এই যে মহাসিন আপনার নামক একজন ব্যক্তি, যিনি বিশিষ্ট আইনজীবী জনাব মহাসিন আলম, তিনি যেই দাবিটা করছেন বা যে রিটটা করছেন, ওই রিটের বিষয়ে সরকার কেন এখনও জবাব দিচ্ছে না? তিনি অর্থাৎ ওই মহাসিন নামক ব্যক্তি, তিনি এই যে আবেদনটা একটা কপি বা আবেদন তিনি আমাদের যেই বঙ্গভবন আছে অর্থাৎ রাষ্ট্রপতির কার্যালয়, সেখানে পাঠাইছেন। সেখান থেকে কোনো রেসপন্স আসে না, কোনো উত্তর আসে না। তিনি একটা কপি পাঠাইছেন আমাদের যেই আইন সংসদ ও বিচার বিভাগ মন্ত্রণালয় আছে আর কি, আইন সংসদ ও বিচার মন্ত্রণালয়, সেখান থেকে একটা, সেখানেও তিনি আবেদনটা করছেন, সেখান থেকেও কোনো অ্যান্সার পাননি, কোনো উত্তর পাননি, কেউ তাকে ওরকম প্রমাণ দেখায়নি। তিনি আরেকটা কপি পাঠাইছেন আমাদের যেই আপনার প্রধান বিচারপতি বরাবরে তিনি, বা বিচারপতির যেই আপনার অনুকূলে তিনি একটা যেই কপি পাঠাইছেন। এখন সেখান থেকেও কোনো তাকে কোনো প্রমাণ দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি। এখন আসলে কোনো জায়গা থেকে যেন দিবে এরকম তো কোনো বৈধ কোনো কাগজপত্র কোনো জায়গায় নাই। কেননা এই যে এত দ্রুততম সময়ের ভিতরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, এটা কীভাবে করলো? এই যে তারা যে কাগজ তারা সেখানে মানে জনসম্মুখে যে কাগজটুকু আসছে, সেখানে তারা যেই কথাটা বলছে যে উদ্ভূত পরিস্থিতির কারণে তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতেছে, অন্তর্বর্তীকালীন সরকার কথাটা তো আসলে আমাদের দেশের কোথাও নাই, কোনো জায়গায় লেখা নাই। হ্যাঁ, এখানে আমাদের সংবিধানে আছে শুধুমাত্র যে উপদেষ্টা নিয়োগ করতে পারিবেন রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে। এখন রাষ্ট্রপতি উপদেষ্টা নিয়োগ করছে, কিন্তু এখানে উপদেষ্টারা তো আসলে সরকার হয়ে যাইতে পারে না। এখন এই উপদেষ্টা নিয়োগ করছে রাষ্ট্রপতি। এখন এই যে রাষ্ট্রপতি মানে এই যে সাংবাদিক নুরুল কবির যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা তার সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি প্রশ্ন করছিলেন, আপনি কার উপদেষ্টা? অর্থাৎ তিনি কি রাষ্ট্রপতির উপদেষ্টা না আমাদের জনগণের উপদেষ্টা? আর জনগণ তো তাকে ভোট দিয়ে আসলে নির্বাচিত করেনি, তাহলে জনগণের উপদেষ্টা কই থেকে তিনি হবেন? আর জনগণ ভোট দিয়ে অনেকে বলবেন, এখানে যুক্তি দাঁড় করাবেন যে জুলাই আন্দোলনের জনগণই তো তাকে সমর্থন দিয়েছে। না, জুলাই বাংলাদেশের জনগণ যদি আপনার আদমশুমারি অনুযায়ী 18 কোটি ধরেন, আমরা সচরাচর যেটা বলি যে 20 কোটি, ধরে নিলাম 18 কোটি। এখন এই 18 কোটি বা 20 কোটি দুইটার মাঝামাঝি 19 কোটি ধরি। এই 19 কোটি জনগণ ঢাকাতে আন্দোলন করছে কত সংখ্যক জনগণ? বা ধরি সব মিলে সারা দেশের মিলে 1 কোটি জনগণ আন্দোলন করছে, 2 কোটি ধরি। এখন এই 2 কোটি জনগণের 2 কোটি জনগণ যদি আন্দোলন করে থাকি, এই 2 কোটি জনগণের ভাষা তো আর এই যে আপনার 16 কোটি বা আমরা যে 19 কোটি ধরে আলোচনা করতেছি, 19 কোটি জনগণের রায় দেওয়ার তো অধিকার এই 2 কোটি জনগণের নেই। কেননা যদি প্রত্যক্ষ ভোট হয় বা প্রত্যক্ষ নির্বাচন হয়, নির্বাচন হলে জনগণ তার ম্যান্ডেট প্রয়োগ করলে তখন যেই ফলাফল আসবে সেইটা মিলায় আপনি তখন বলতে পারবেন জনগণের রায়। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, হ্যাঁ, তারা তো আসলে জনগণের এরকম কোনো ম্যান্ডেট নেই তাদের কাছে। আর দ্বিতীয়ত তারা যেই শপথ গ্রহণ করছে, এই শপথ গ্রহণের ভিতরে তো তারা সরকার কথাটা যেন আমি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ গ্রহণ করতেছি এই কথাটা কিন্তু বলেনি। তারা শপথে বলছে যে আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতেছি, কেউ বলছে আমি আইন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতেছি। এখন তারা মূলত উপদেষ্টাটা কি? রাষ্ট্রপতি তাদেরকে রাষ্ট্রপতির কাজের জন্য নিয়োগ করছে। কেননা রাষ্ট্রপতির কাজের জন্য কেন বলছি, যেহেতু এই যে দেশের সার্বিক পরিস্থিতির কথা বলছে, সেখানে তাদের রেফারেন্সে এই কথাটা বলছে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ করার কারণে বা প্রধানমন্ত্রীর মানে পদত্যাগ করার কারণে আমরা যে জটিলতা সৃষ্টি হয়েছে, ওই জটিলতা নিরসনের জন্য আমরা এই অন্তর্বর্তী যেই উপদেষ্টা পরিষদ এটা গঠন করছি। এখন এটা কিন্তু তখনকার কথা, অর্থাৎ যখন এই উপদেষ্টা পরিষদ গঠিত হয় তখনকার আলোচনা। কিন্তু আমরা পরবর্তী সময়ে যখন রাষ্ট্রপতির সাথে আপনার আমাদের যেই একজন সাংবাদিক যখন আলোচনা করছে, তখন সেখানে
তার যেই আপনার পদত্যাগপত্রটা চেয়েছিল, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের বিষয়ে যখন একটা কথা উঠছিল বা বাইরেও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারা অনেকে জানেন যে তখন আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছিলেন যে তিনি তো চলে গেলেন, আসলে তিনি তার পদত্যাগপত্রটাও আমার কাছে দিয়ে যাননি। তার মানে শেখ হাসিনা পদত্যাগ করে যায়নি। আবার শেখ হাসিনাও কিন্তু পরবর্তীতে এই যে মিডিয়াতে যখন কথা বলে, তার অডিও ভয়েস বা যেটা আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাই, সেখানে কিন্তু শেখ হাসিনা নিজেও বলছে যে আমি পদত্যাগ করিনি। অর্থাৎ এই যে তারা যখন শপথ গ্রহণ করছে তখন বলছে যে কি প্রধানমন্ত্রী পদত্যাগ করার কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওইটা নিরসনের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতেছি। এখন প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেনি, এটার রেফারেন্স আমরা পাই রাষ্ট্রপতির কথায় আর পাই প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনার নিজের কথায়, দুজনের কথায়। তাহলে এখানে তারা মিথ্যা বলছে, অর্থাৎ সংবিধান এখানে তারা লঙ্ঘন করছে। আবার দ্বিতীয়ত এই যে তারা তড়িঘড়ি করে এই মুহূর্তে এখন যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতেছে, ঘোষণা করতে চাইতেছে, এটা কেননা তারা ওই যে সংবিধানের আলোকে শপথ গ্রহণ করছে, সংবিধানের আলোকে শপথ গ্রহণ করিয়া তারা সংবিধান রক্ষার কিন্তু শপথ গ্রহণ করছে। এখন সংবিধান রক্ষার শপথ গ্রহণ করিয়া এতদিন পর্যন্ত সে সংবিধানের আলোকে চইলা এখন হঠাৎ করে আইসা তারা দেখতেছে যে কি চিন্তা করতেছে, আরে এই যে মহসিন রশিদরা যেভাবে আবেদন করতেছে, বা এইটা তো আসলে কতদিন দামাচাপা দিয়ে রাখা যাবে যে আমরা যেন আসলে এখানে 2 নম্বরই করে বসছি। এখন তারা 2 নম্বরটা কিভাবে করছে, কেননা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে কোনো কথা নাই। দ্বিতীয়ত প্রধানমন্ত্রী পদত্যাগের বিষয়টা যেটা বইলে তারা শপথ গ্রহণ করছে সেটাও ভুয়া। তৃতীয়ত এসে যা আপনার এই যে সংবিধান অনুযায়ী তারা শপথ গ্রহণ করছে তারা, হ্যাঁ, কিন্তু তারা সংবিধান অনুযায়ী তো কোনো কাজ করেনি, সংবিধান তারা রক্ষা করেনি। এখন দেখতেছে তারা এই সংবিধানের আলোকে তারা দোষী হয়ে যাবে, তাই এখন তাদের উচিত, তাদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে যে এই সংবিধানের আলোকেই তো আসলে আমরা আমাদের হাত পা বাঁধা পড়াবো। তাই তারা করতেছে কি যে দ্রুত সংবিধানটা বাতিল করতে হবে, যে কাজটা তাদের পূর্বে করা উচিত ছিল। অর্থাৎ ওই যে তারা বিপ্লবী সরকার গঠনের নামে যদি কোনো বিপ্লবী সরকার গঠন করতো 5 আগস্টের পরে, অর্থাৎ 7 আগস্ট 8 আগস্টে যে সরকার গঠিত হয়েছে সেখানে, কিন্তু তারা সেটা করতে পারেনি বা করেনি। এখন আইসা 7-8 মাস 10 মাসের পরে আইসা তারা করবে, এখন ওই বিপ্লবী সরকার গঠন করবে। অর্থাৎ এই বিপ্লবী সরকার গঠন করতে গেলে সংবিধানটা রহিত হবে। অর্থাৎ এই সংবিধানের আলোকে তারা যে আকাম সাকামগুলো করে ফেলাইছে, অর্থাৎ যেটা সংবিধান সমর্থন করে না, এখন সেখান থেকে তারা বাঁচতে চাইতেছে মূলত সংবিধানটা বাদ করিয়া। এখন এটা আসলে তারা কতটুকু সফল হবে সেটা আসলে যখন বাস্তবায়িত হবে তখন বোঝা যাবে। তবে এই ক্ষেত্রে বিএনপি তার যেই সঠিক পজিশনে আছে, বিএনপি যদি তার সঠিক পজিশনে এইভাবে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে এরা আসলে বড় ধরনের ফাঁসা ফেসে যাবে। সুতরাং এরা এই যে জুলাই ঘোষণাপত্র বলুক বা যা কিছু বলুক বা বিপ্লবী সরকার বলুক, কোনো সরকারেই তারা কোনো সুবিধা করতে পারবে না। সুতরাং এখানে তাদের মনের ভিতরে এই জন্যই ভয় ঢুকছে যে হ্যাঁ আমরা তো ধরা খেয়ে যাইতেছি, আমরা আটকা ফুরে যাইতেছি, তাই এখান থেকে তারা বাসনের ফন্দি ফিকির করতেছে আর কি। ভালো থাকবেন সবাই। আমরা আমাদের মতো আলোচনা করতে চেষ্টা করছি, হয়তো অনেক কিছু বুঝায় বলতে পারি নাই, হয়তো আমার মনের ভিতরে আছে কিন্তু আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। তাই আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন এবং আমাদেরকে ফলো করবেন, বা আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে আমাদেরকে স্বপ্নচারীর কথা নামে দেখতে পারেন, আর ইনস্টাগ্রাম এবং টিকটকে আমাদেরকে এনায়েত হোসেন নামক আইডিতে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।